Ta-da! Here we go. Everyone, welcome back to my channel. আজকে আমি চলে এসেছি আবার একটা ভালো ট্রাভেল সিরিজ নিয়ে। নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। তার আগে ঘর থেকে বেরিয়ে এসেছি সায়নীর এখানে গাড়িটা রাখতে রেখে আমরা উবার করে যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে আমাদের বাস আছে 6:30 আর উই আর রানিং লেট। এখন বাজে হচ্ছে 4:30, 4:41 বাজে, জানি না দেখতে পাচ্ছ কিনা। তো এখনো আমার সব থেকে বড় ইস্যু হচ্ছে আমার হাত সোনা and I need to paint my nails, so আমি গাড়িতে বসে কুইকলি নেল পেন্টটা লাগিয়ে নিই। চলো ব্লগটা দেখতে থাকো। পলিশ লাগানো is done, we are running too late. তো ফাইনালি we have got our cab but we are running very late. তো বেরিয়ে গেছি ওখান থেকে। র আসে, ঠিক আছে, আমরা লেট হয়ে গেছি যেরকম। এই তোর সাথে এটা কাসালের টাইমেও হয়েছিল, ঠিক আছে, সিকিমের টাইমে তুই তাড়াতাড়ি পৌঁছে গেছিলি। সো ইটস ওকে, লগিং ভাই না ফিঙ্গার্স ক্রস। তো আমাদের বাস আছে হচ্ছে 6:15 আর এখানে 5:57 বেজে গেছে অলরেডি। we are running too late. আমি মা ফ্লাইওভারের উপর আছি। ড্রাইভারটা খুব কোঅপারেটিভ ছিল, খুবই ফাস্ট চালিয়েছে আমাদের জন্য। অনেক হাসেলের পরে we have reached এসপ্ল্যানেড, বাট আমরা এখনো বাস খুঁজে পাইনি। ফাইনালি বাস মানে চলে এক্সপ্রেস এসেছি। লাইন বা এরকম কিছু যেগুলো ছিল ওগুলোতে বসার জায়গাটা না উপরে অনেকটা স্পেশিয়াস ছিল। ওটা এক্সপ্রেস লাইন বা সামথিং, ওটা আরেকটা কি লাইন ছিল হোয়াটএভার, না ওইটাতে মানে বেশি স্পেশিয়াস ছিল এটা। আর হচ্ছে দেখো আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছে আর ওয়াটার বটলস দিয়ে গেছে। হাই এভরিওয়ান, তো জাস্ট ডিনার করে এখন 11টা বাজছে। কৃষ্ণনগরে ডিনার করলাম আমরা, করে এসছি। বাইরেটা দেখা যাচ্ছে না আই গেস। করে এখন আমরা ঘুমাবো, ঘুমিয়ে উঠবো যখন তখন পৌঁছে যাবো। তো it is 6:15 in the morning and we have reached শিলিগুড়ি now. বা এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে যাবো মানেভঞ্জনে। আর আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি। একটা স্করপিও ছিল যেটা আমাদের মানেভঞ্জন অবধি পৌঁছে দেবে, আর ওখান থেকে আমরা ল্যান্ড রোভার নিয়ে যাব সান্দাকফু। স্করপিওটা টুক অ্যারাউন্ড 4100, বাট তোমরা একটু বার্গেন করবে, চাইলে আরো কমিয়ে দেবে। করতে এসেছি একটা জায়গায়, পিছনটা খুব সুন্দর, মেরিকের কাছে একদম। এখানে আমরা ব্রেকফাস্ট করছি, কি করছে জানি না। তো ব্রেকফাস্টে we have ordered আলু পরাঠা আর চা নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম মোমো আর একটা ম্যাগি ছিল। আমি যেহেতু ম্যাগি খাই না তো আমি খাইনি একটু। আলু পরাঠা আছে আর this is my momos because I hate Maggi. Maggi is overhyped and overrated. বেশি হাসিস না, আমার ফোনটা পড়ে যাচ্ছে। এখন আমরা মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার নিয়ে নিয়েছি। সামনে পিছনে আমরা 3 জন বসেছি। হাই গাইস। আর ওইদিকে এখন শিলা গেছে ওখানে কিছু একটা করতে, পুলিশ স্টেশনে চেকিং করতে। হ্যাঁ, আমরা বসে আছি। আমার এখন থেকেই খুব ঠান্ডা লাগছে, গ্লাভস নিয়ে নিয়েছি, ফুললি জ্যাম প্যাকড একদম। চলো দেখতে থাকো তোমরা। তো তোমাদের বলে দিই, বেসিক্যালি আমাদের এই ট্রিপটা অনেক আগেই আসার কথা ছিল। 22 নভেম্বর আমাদের টিকিট কাটা ছিল, বাট আমরা তো জানতাম না যে হঠাৎ করে দাদু আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো সেই জন্য আমাদেরকে এই ট্রিপটা পুরো পোস্টপোন করতে হয়। আর ক্যান্সেল করলে আমরা কোনো রিফান্ডই পেতাম না। এমনিতেই আমাদের অনেক টাকা লস হয়ে গেছে, বিকজ বাসের টাকাটার কোনো রিফান্ড তো পাইনি, উল্টে ক্যান্সেল করে আবার অন্য বাসের টিকিট কাটতে হয়েছে। আর যদি আমরা এটা পুরো মানে লাইক সান্দাকফু হোটেলটাও বুকিং ছিল পেমেন্ট করে, তো ওটা ক্যান্সেল করলে কোনোটাই রিফান্ড আমরা পেতাম না। তাই জন্য আমরা এই ট্রিপটাকে একটু রেস্কিডিউল করে দিয়েছিলাম। মানেভঞ্জন থেকে আমরা অ্যারাউন্ড 11 o'clock স্টার্ট করেছিলাম, আর রাস্তাতেই হচ্ছে আমরা খুব ভালো ভিউ দেখতে দেখতে গেছিলাম। আর আমাদের ড্রাইভার আমাদেরকে নেপালের রাস্তা দিয়ে নিয়ে গেছিলো। ওয়েস্ট বেঙ্গলের রাস্তাও আছে নিয়ে যাওয়া সান্দাকফু অবধি, বিকজ সান্দাকফুটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, ওয়েস্ট বেঙ্গলের টপেস্ট পয়েন্ট। বাট আমরা গেছিলাম নেপালের রাস্তা ধরে।
তো আমরা যেখানে লাঞ্চ করতে এসেছিলাম সেখানে একটা কিউটিসা ডগি আমরা দেখলাম, ওর নাম ছিল বেলা। ওকে দেখে আমার কুকির কথা খুবই মনে পড়ছিল। কাপে করে ওয়াইন খাচ্ছিস, লুকস লাইক মানে একটা করে दिस इज ऑथेंटिक चाइनीज व्हिच आई लोकल हम मिला के पिएंगे ना नेपाल। ওই যে ফোনে মেসেজ এলো ওয়েলকাম টু নেপাল। ইয়াপ ইয়া চারিদিকে শুধু ক্লাউডস এন্ড ক্লাউডস, এখনো পৌঁছতে বাকি আছে একটু। দিস ইজ দ্য হোটেল এন্ড দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, এটাই তো দেখতে এসেছিলাম। উফ, মন ভরে গেল। আমি তোমাদের দেবো একটা রুম ট্যুর। এখানে হচ্ছে দরজাটা, সব কিছুই মানে কাঠের। এখানে ডাবল বেড, এখানে সিঙ্গেল বেড, আর ওখান থেকে বাইরে ভালো ভিউ আছে। আমরা এখন রেডি হচ্ছি। তোমরা এসছি উপরে একটা ভালো ভিউ পয়েন্টে, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাবে বলে। বাট এতটা ঠান্ডা যে আমি গ্লাভসও আনতে ভুলে গেলাম, হোটেলেই ছেড়ে এলাম। আর আমি ফোনটা বার করতে পারছি না বিকজ আমার পুরো এই জায়গাগুলো ফ্রিজ করে যাচ্ছে। ভিউটা দেখো পেছনে, এখানে একটা ফটোশ্যুট চলছে। আর এখানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, লাইক উঠে এসে একটা জায়গায় দাঁড়াতে হয়েছে, সো দ্যাট ইজ ওয়াই। আদারওয়াইজ ভিউটা দারুণ এখান থেকে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি ঠান্ডা বেশি সহ্য করতে পারি না। আমার এই যে এখানে, যাই না বোঝা যাচ্ছে কি না, এখানে এখানে জাস্ট রক্ত বেরিয়ে গেছে, ঠান্ডাতে হচ্ছে এটা, কোনো কাটে ফাটে কিছু নেই। What a view! Wow! এটাই দেখতে এসেছি। বেসিক্যালি এখানে আমরা সানসেট দেখতে এসেছিলাম, আর এখানে ভিউটা জাস্ট অ্যামেজিং লাগলো, মন পুরো ভরে গেল দেখে। এখানে রিফ্লেক্ট করেছে পাহাড়ে, অ্যামেজিং লাগছে দেখতে, অ্যামেজিং। এখন আমরা স্ন্যাক্স করে ডিনার করব, করে আজকের মতো উইল কল ইট আ ডে।